হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? সকালে নাস্তা খাওয়ার পরই আমি চা বসায় দিছি। এটা আবার নতুন করে, কারণ ঘুম থেকে ওঠার পর থেকেই আমি চা খাচ্ছি আর খাচ্ছি। ঘুম থেকে যখনই উঠছি এত পরিমাণে গলা ব্যথা, মানে আমি কোনো কথাই বলতে পারতেছিলাম না। এক কাপ চা খাওয়ার পরে একটু ভালো লাগছিল। তারপরে নাস্তা রেডি করলাম। সুমন খেয়ে দিয়ে অফিসে চলে গেল, আমিও নাস্তা সেরে নিয়েছি ওর সাথেই। তারপরে আবার চা বসাই দিছি। আগে থেকে চায়ের মধ্যে লবঙ্গ আর তেজপাতা দিয়ে অনেকক্ষণ ফুটায় নিছি, যেন ওর ঝাঁজ ভাবগুলো পানির সঙ্গে মিশে যায়। ঠান্ডা লাগলে মশলা চা অনেক উপকারে আসে আর অনেক কাজ দেয়। ঠান্ডায় দেখেন আমি পুরাই চেঞ্জ হয়ে গেছি, চোখ মুখ ফুলে একদম যাতা অবস্থা। একটু পরপর নাক বন্ধ হয়ে আসছে, নাক কান আর চোখ দিয়ে এমন ঝাঁঝালো ভাব বের হচ্ছে, ভেতর থেকে কেমন যেন স্থির হয়ে যাচ্ছি। যখন ঠান্ডা লাগে অনেক দিন ঠান্ডাটা থাকে, ভেবেছিলাম শীত তো চলে গেল, এবার মনে হয় আর ঠান্ডা লাগবে না, কিন্তু কে শোনে কার কথা, ঠিক ঠান্ডা লেগে গেল। এদিকে কাজের আপা অসুস্থ খুবই, এই জন্য ওনার মাকে পাঠিয়েছে। আমি অনেকগুলো রুটি বানায় নিলাম, রুটিও শেষ হয়ে গেছে ফ্রোজেন করার জন্য। রুটি বানাতে বানাতে আন্টির সাথে অনেক গল্প করলাম। আন্টি অল্প বয়সে হাজব্যান্ড মারা গেছে, সেটা শুনে খুবই কষ্ট লাগলো। দুইটা ছেলে মেয়ে নিয়ে কি করে ঢাকা শহরে এসেছিল, কিভাবে চলছে, সব কিছুই শুনে খুবই খারাপ লাগতেছিল। এগুলো মেয়েদের দ্বারাই সম্ভব, কিন্তু একটা ছেলে এটা করতে পারে না। বউ যদি মারা যায় দুদিনের মাথায় বিয়ে করে নিয়ে আসে, তা আবার ঘটা করে। বউ মরার পরে ছেলেদের হাজারো এক্সকিউজ থাকে, আমাকে দেখবে কে, কে রান্না করে দেবে, বুড়া বয়সে কি করব, কত বাহানা। আসলে এই সমাজে সব থেকে মেয়েরাই বেশি অসহায়। এই আন্টির কথা বলতেছিলাম না, আন্টি কিন্তু ভালো ফ্যামিলির মেয়ে। স্বামী মারা যাবার পরে অনেক জায়গা থেকে বিয়ে আসছিল, কখনোই বিয়ে করে নাই। দুইটা ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে ঢাকা শহরে এসে মানুষের বাসায় কাজ করে খাচ্ছে, কিন্তু একজন বাবা কি পারতো এই কাজ করতে? যাই হোক, এগুলো বলতে গেলে বুকে ব্যথা করে, বাদ দেই এইগুলো। আমি গোসল শেষ করে একটু রোদে বসেছি, গায়ে রোদ লাগানোর জন্য, কারণ একদম শীতে জমে যাচ্ছিলাম। রুমের মধ্যে এখনও অনেক শীত। একটু রোদটা পায়ে আমি রান্না করতে চলে এসেছি, কারণ খেতে হবে। দুপুরে কোনো খাবারই নাই, রান্না করেই দুপুরে আমাকে খেতে হবে আজকে। অন্যদিন তাও একটু তরকারি রেখে দেই। মাছ ভাজতে গেলেই তেলের ছিটাটা খেতে হয়, মুখে হাতে আমার প্রচুর দাগ, এমন এত জ্বলতেছে কি আর বলবো। যাই হোক, এই ডাউলের বড়াটা করেছি, অনেক দিন ধরে ভাবছি ডাউলের বড়া করব, খুবই খেতে ইচ্ছে করছিল, আজকে করে ফেললাম। সাথে মাছ ভুনা। রান্নাটা আমার শেষের দিকে, থালা বাসন মেজে টেজে একটু গুছিয়ে নিব। ঠান্ডার পানি নালে আরও বেশি ঠান্ডা লাগতেছে, নাকটা একেবারেই বন্ধ হয়ে আসছে, কখন বা কাশি শুরু হয়ে যায়। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।